করি এখন আমি? কি করে বাঁচাই আমি মিলিকে? আই এম ভেরি সরি মিসেস চৌধুরী, আপনার অর্গান ডোনেশনটা অ্যাপ্রুভড হয়নি। কি মানে? আপনি মিলিকে কিডনি দিতে পারবেন না। ময়ূরাক্ষী, তোমার কি হয়েছে বলো তো? মিস্টার সেন, কই আমার কিছু হয়নি তো? কিছু হয়নি? এদিকে তুমি একবারের জন্য মিলির সাথে দেখা করতে গেলে না, ওদিকে মিলি একেবারে ম্যাম ম্যাম করে কেঁদে কেঁদে তো একেবারে একসা। সরি সরি মিস্টার সেন, আমি মিলিকে কষ্ট দিতে চাইনি। আমি জানি ময়ূরাক্ষী তুমি মিলিকে কষ্ট দিতে চাও না, সেখানেই আমার প্রশ্নটা। তোমার কিছু হয়নি অথচ তুমি তার সাথে দেখা করতে চাওনি। আমি বিশ্বাস করতে পারছি না। আই ক্যান বিলিভ দিস। মিস্টার সেন, ওরা আমাকে কিডনি দিতে দেবে না। হোয়াট? আমি আমি আমার কিডনি মিলিকে দিতে পারবো না, পারবো না। কিন্তু কেন ময়ূরাক্ষী, এসব তুমি কি বলছো? আমার তো মাথায় কিছু ঢুকছে না। চেকটা তুমি সময় মতো ব্যাংকে ড্রপ করে দিও। রিসেন্টলি আপনার ব্যাংকে একটা খুব বড় সড়ো চেক জমা পড়েছে, আর সেটা দিয়েছে আমার পেশেন্টের বাবা সাগর সেন। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না ডক্টর। এটা আপনার পাসবুকের ফটোকপি। চেক ইট ফর ইয়োরসেলফ। কিন্তু ময়ূরাক্ষী, এটা তো তোমার পারফরমেন্সের ফি। এটা তো আমি প্রমাণ করে দিতে পারি। আই ক্যান প্রুভ দিস। ওরা এত দূর আমাদের এগোতেই দেবে না। একবার যখন ওদের মনে প্রশ্ন উঠেছে আর অ্যালাউ করবে না, এটাই নাকি ওদের পলিসি। তবে একটাই ব্যতিক্রম, ফ্যামিলি মেম্বার ডোনেশন। আমার যদি আপনাদের সাথে রক্তের সম্পর্ক থাকতো কিংবা বিবাহ সূত্রে আমি যদি আপনাদের আত্মীয় হতাম, তাহলে তো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু আমি তো আপনাদের কেউ নই। আমি তো পর, বাইরের লোক। ওরা আমাকে মিলিকে কিডনি দিতেই দেবে না। কি হবে বলো তো মিস্টার সেন? কি করে করবো? কি আমি মিলির সামনে গিয়ে দাঁড়াবো? করবো কে? ময়ূরাক্ষী, প্লিজ, তুমি এতটা হতাশ হয়ে পড়ো না। তুমি তো তোমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছিলে, এমনকি নিজের উপর দিয়ে এত বড় একটা রিস্কও নিতে চেয়েছিলে। এখন পুরোটাই অদৃশ্যের হাতে ছেড়ে দিতে হবে, আর প্রার্থনা করতে হবে। আমি মিলির কাছে যাব কাল সকালে। আমি আমার মিলির কাছে যাব। আসি। এত কিছু সহ্য করার পরেও দিদি এখনো নিখিলদাকে এত ভালোবাসে।
শুধু নিখিলদা কেন, ওদের বাড়ির সবাইকে দিদি ভালোবাসে। কিন্তু ওরা আর কতদিন কাল সাপের মতো নিখিলকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে? আমার ছেলের শেষ না দেখে কি তুমি ছাড়বে না? মা দোহাই আপনার, মা এসব কথা বলবেন না, মা এসব বলবেন না। নিখিলের জীবনটা তো তুমি ছাড়কার করে দিয়েছো। কি আছে আজ নিখিলের কাছে? না একটা ভালো ক্যারিয়ার, না ভালোবাসা, না পাঁচটা লোকের সঙ্গে হেসে খেলে মেলামেশা করার মতো একটা মন। নিখিল তাকে ভালোবেসে কি পেয়েছে দিদি? দুঃখ ছাড়া। মিলি? হ্যাঁ ভালুঙ্কা। না মিলি, তুমি যাও। কেন কেন তুমি এসো না, প্লিজ তুমি এসো, তুমি এসো প্লিজ প্লিজ। আমার দিদিকে এত কষ্ট দেওয়ার সাহস হয় কোত্থেকে তোমার নিখিলদা? এত নিচ তোমার মন? তুমি আমার দিদির জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো, ঠকিয়েছো আমার দিদিকে। বউয়ের কথাটা কিছু মনে করো না গো, ওকে ক্ষমা করে দিও। ও তো আমাকে ভালোবাসে। শুধু তোমাকে ভালোবাসে বলে সবার 7 খুন মাফ। শুধু তোমাকে ভালোবাসে বলে যে যখন খুশি কি বাড়িতে কি রাস্তায় আমাকে অপমান করে যাবে, কি তাই তো? আমার দিদিকে ভালো মানুষ পেয়ে নিখিলদা ওর বাড়ির লোকজন দিদিকে এত কষ্ট দিয়েছে। না না না, কিছুতেই না। দিদি আমাকে যাই বলুক না কেন, আমি ওদের কাউকে, বিশেষ করে নিখিলদাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। নিখিলদাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সাইন করে দিয়েছি ডিভোর্স পেপারে। কি কি বললি তুই? ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিস? কেন করলি সাইন? পারে তুই তো বলেছিলি ওর কথা মনে না আনতে, ওকে ভুলে যেতে। আমি দিদির জন্য প্রতিশোধ নেবই। আমি অর্ক, আমার নাম অর্ক। আমার পিসি আর পিসমশাই ওই ক্লাবে মেম্বার। কি নাম বলি তোর পিসের? কমলেশ চৌধুরী, আর পিসির নাম নীলিমা চৌধুরী। এখন তো আমার হাতে একটা অস্ত্র আছে। মিস্টার সেন, কি হয়েছে মিলিশ? কালকে খুব বাড়াবাড়ি হয়েছিল, সারা রাত ঘুমোতে পারিনি। ডক্টর ডক্টর কি বলেছেন মিস্টার সেন? ইমিডিয়েটলি ডায়ালিসিস করাতে হবে। ওকে আমরা হসপিটালে ভর্তি করাচ্ছি।